আর আমি হচ্ছে আচ্ছা এই একটা হাদিস যেটা ভাইয়ার থেকে হচ্ছে মুফতি আব্দুল হুম, মাসুদ ভাইয়ার হুম। থেকে জানবো, সেটা তার থেকে বের করতেছিলাম আর কি। আচ্ছা এই জন্য একটু আচ্ছা সময় আচ্ছা নেন। ঠিক আছে, ধন্যবাদ। না না, আমি এটা জানতে চেয়েছি এই জন্য যে যারাই যুক্ত হন অনেকেই কথা বলেন না, সমস্যাটা কোথায় হয়, তারা বোধহয় মিউটে রাখেন বা ভুলে যান কি করতে। আচ্ছা ঠিক আছে, হয়তো ধন্যবাদ। বা তারা আপনি বিভিন্ন প্রশ্নটা যদি প্রশ্ন লিখে রাখে খাতায়, সেটা বের করতে টাইম লাগে, এই আর কি। হুম আচ্ছা, মুফতি আল মাসুদ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি একটা ভিডিওতে দেখছিলাম যে মানে আপনাকে নাস্তিক করেছে হচ্ছে সহিহ বুখারীর 233 নাম্বার হাদিসটা। আচ্ছা, এই হুম। হাদিসটা আমি আসলে আর কি মানে আপনার থেকে হাদিসটা জানতে চাচ্ছি এবং আর কি হাদিসটা করতে চাচ্ছি। আমিও যদিও হাদিসটা পড়েছি, কিছু গোত্রের লোক তারা হচ্ছে মদিনায় আসার পর তারা হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং আহ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তাদেরকে হচ্ছে তাদেরকে হচ্ছে উটের সেই সময় তারা হচ্ছে আহ, মদিনার যে অনুকূল সেটা হচ্ছে তাদের ছিল না, সেখানে জ্বর সর্দি হয়। এই জন্য তারা ওখানে থেকে একটু মদিনার থেকে একটু সাইডে আসে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাখাল এবং উট দেয় এবং তাকে হচ্ছে উটের মুত এবং হচ্ছে দুধ পান করতে বলে। পরবর্তীতে তারা হচ্ছে এগুলো পান করার পর তারা সুস্থ হয়ে যায়। পরবর্তীতে রাখালকে মেরে তারা হচ্ছে চলে যায় এবং কাফের হয়ে যায় আর কি, মুরতাদ হয়ে যায় আর কি। তো এই যে হাদিসটা সম্পর্কে যদি আপনি কিছু বলতেন, একটু যদি আপনার দৃষ্টিকোণ থেকে যদি আমাকে একটু বুঝাই দিতেন হাদিসটা আসলে কি মেনশন করছে। এখানে আমি হচ্ছে যে এআই কিছু টুলস থেকে মানে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করছি, আপনি কথা বলেন, আমি কথা বলার মাঝখানে বলবো অবশ্য সময় সুযোগ দিলে। হ্যাঁ ভাই, আপনি যদি এখন বলতেন। দেখেন, হাদিসটা দিয়ে আমি যা বোঝার সেটা, যেহেতু আপনি হাদিসটা পড়েছেন, আপনি বললেন আপনি পড়েছেন, সুতরাং আপনি এটা নিয়ে আলোচনা শুরু করুন। মোহাম্মদ এখানে যেটা করেছে সেটাকে আমার কাছে মনে হয়েছে স্পষ্ট বর্বরতা। এবার আপনার কাছে যদি মনে হয় এটা খুবই ভালো কাজ এবং উত্তম কাজ, সেটা আপনি বলতে পারেন। এখানে উত্তম আর যদি ধরতে শাস্তির যে হচ্ছে যৌক্তিকতা ধরতে গেলে আমি হুম। হচ্ছে ভাইয়া, আমার হয়তো অনেক কিছু ভুল হবে, একটু থেকে দেখবেন। যেহেতু আমি ইসলামিক কোন স্কলার না, এখানে যে শাস্তির যে যৌতুক দেখতে গেলে সে চুরি করছে এবং উম, হত্যা করছে, রাখালকে নির্মমভাবে হত্যা করছে এবং মুত্রাদ হওয়া মানে ইসলাম ত্যাগ করেছে এবং রাষ্ট্রদ্রোহিতা, মানে ইসলাম থেকে বের হয়ে গেলে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, 1 নাম্বার। আর রেফারেন্স হচ্ছে সহিহ বুখারীর 3778 নাম্বার। আর কোরআন শরীফের সূরা আল মাদেনার আয়াত 33-এ আর কি বিস্তারিত সূরা বলা সূরা আছে। আল মাইদা, হ্যাঁ বলুন। হ্যাঁ, সূরা আল মাইদা 33 নাম্বার আয়াতে আর কি বলা আছে। হুম। তো এখানে তো যেই আচ্ছা, আপনি একটু হাদিসটার অর্থ বলবেন? আপনি হাদিসটাকে আমাকে একটু, হাদিসটা কি পড়েছেন আপনি একটু বাংলা অর্থ করুন তো, যদি হাদিসটা আপনার কাছে থাকে। দর্শকরা একটু শুনুক, আপনি একটু হাদিসটার অর্থ বলুন, পরে আমি আপনার সাথে কথা বলবো এই বিষয়ে। বা আপনি আপনার কাছে ওপেন থাকলে ভিডিওটা অন করে আপনি হাদিসটা দেখাতেও পারেন আমাদেরকে, অসুবিধা কি? দেখুন তো হাদিসটায় কি লেখা আছে, একটু আমাকে দেখাতে পারবেন কিংবা বলতে পারবেন? আচ্ছা, আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। হ্যাঁ, বুখারীর 233 নম্বর হাদিস। হ্যাঁ, আমি এই যে এখানে নোটপ্যাডে লিখে রাখছি আর কি। হ্যাঁ বলুন, এই হাদিসটা একটু অর্থটা বলুন আমাদেরকে। ভাই, আপনি বলতে একটু ভালো হতো আর কি। আপনার কাছে নেই হাদিসটা? স্ক্রিন দেখা যাচ্ছে আমার? না না, আপনার স্ক্রিন দেখা আচ্ছা যাচ্ছে আচ্ছা, না। পেয়েছি। 1 সেকেন্ড। আপনারটা আবার আপনি শুধু ওই হাদিসই রাখেন, নইলে ইকো হবে। স্ক্রিনটা ওই হাদিসের ট্যাবটাতেই রাখেন সামি। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, হাদিসটা একটু দেখি আমরা। আপনি একটু পড়েন তো ভাই, একটু পড়ুন, আপনি কি লেখা আছে একটু পড়ুন তো। আপনি পড়লে একটু ভালো হতো আর কি। না, আপনি পড়ুন না, আপনি তো বাংলা পড়তে পারেন, একটু পড়ুন।
সুলাইমান ইবনু রাদিয়াল্লাহু আনহু আনাস থেকে বর্ণিত, তিনি বলেছেন, ওনক বা উরাইনরা গোত্রের কিছু লোক ইসলাম গ্রহণের জন্য মদিনায় এলে তারা পীড়িত হয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সর্দারের উটের কাছে যাবার এবং ওর প্রস্রাব এবং দুধ পান করার নির্দেশ দিলেন। তারা সেখানে চলে গেল। তারপর তারা অসুস্থ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখালকে হত্যা করে ফেলল এবং উটগুলোকে হাঁকিয়ে নিয়ে গেল। এই খবরটি দিনের প্রথম ভাগেই এসে পৌঁছালো। তিনি তিনি তাদের পিছনে লোক পাঠালো। বেলা উঠতে তাদের গ্রেপ্তার করে আনা হলো। পরবর্তীতে তাদের হাত পা কেটে দেওয়া হলো এবং উত্তপ্ত শলাকা দিয়ে তাদের চোখ ফুরিয়ে দেওয়া হলো এবং গরম গরম পাথরের ভূমিতে তাদের নিক্ষেপ করা হলো। তারা পানি চাইলো, তাদেরকে পানি দেওয়া হইল না। জি ভাইয়া। মাসুদ ভাই, আপনি এখানে বোধহয় জি, হ্যাঁ, আপনি যে হাদিসটা দেখিয়েছেন সেখানে ওই আপনি একটু আপনার পড়তে ভুল হয়েছে কিছু জায়গায়, যেমন সদকার উটের কথা লেখা আছে, আর তারা হচ্ছে সুস্থ হয়ে গেছিল, মানে তারা উটের দুধ এবং উটের মূত্র পান করার পর সুস্থ হয়ে গেল। তাহলে আমরা এখানে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে একদল লোক মদিনায় এসে মোহাম্মদের প্রতি ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে তারা ইসলাম করেছে। ইসলাম ত্যাগ করার পরে তারা মোহাম্মদের উটের রাখালকে হত্যা করে উট নিয়ে পালিয়েছে। পালানোর পরে মোহাম্মদ ধরে নিয়ে আসলেন, তাদের প্রত্যেকের একটা করে হাত কাটলেন, একটা করে পা। মোহাম্মদ তাদের প্রত্যেকের একটা হাত এবং একটা পা এবং চোখ দুটোই তুলে ফেললেন। প্রত্যেকের চোখ দুটো তুলে ফেলে তাদেরকে মরুভূমির বালুতে ফেলে রাখলেন। তারা মৃত্যুর আগে পানি চাইলো, তাদেরকে পানি দিলেন না। ভাই, আপনার কাছে কি এটা নিষ্ঠুরতা মনে হয় না? ইয়েস অথবা নো? নিষ্ঠুরতা মনে হয় কি হয় না? ওরা হত্যা করেছে, সেটা ওদের অপরাধ। আমি আবারও বলছি, ওরা যে যারা ওই উরাইনা গোত্রের লোকেরা হত্যা করেছে তার পেছনে কারণ কি সেটাও বলবো, কিন্তু তবুও সেটা অন্যায়। ওরা যে উটের রাখালকে হত্যা করেছে সেটা অন্যায়, কিন্তু মোহাম্মদ যে পদ্ধতিতে হত্যা করলো, হাত কেটে হত্যা করলো, পা কেটে হত্যা করলো, চোখ তুলে ফেলে হত্যা করলো, এরপরে মৃত্যুর আগে তারা পানি চাইলো, পানি দিল না, এটা কি আপনার নিষ্ঠুরতা মনে হয় নাকি হয় না? ভাই, এই প্রশ্নটা দর্শকের কাছেই থাকলো। দর্শকের কাছে না, আপনার কাছে জিজ্ঞাসা করছে। দর্শকদের কাছে তো প্রশ্ন থাকবেই, দর্শকেরা সেটা তো তারা আপনি বলুন না এখন, এটা কি আপনার কাছে নিষ্ঠুরতা মনে হয় নাকি হয় না? হ্যাঁ ভাইয়া, নিষ্ঠুরতা মনে হয়। জি। উত্তর শেষ। তাহলে আপনার সাথে আমার কোনো নেই, আমিও নিষ্ঠুরতা মনে করি, আপনিও নিষ্ঠুরতা মনে করেন। তাহলে আপনার সাথে আমার এখানে মানে এটা আপেক্ষিকভাবে নিষ্ঠুরতা মনে করলো। এই যে এখানে যে শাস্তির মানে যৌতিক, মানে তারা চুরি মানে হত্যা করলো মানে একজনকে। দেখুন, আপনি যখন বললেন নিষ্ঠুরতা মনে করেছেন, এখন তারা একজনকে হত্যা করলো, তারা এটা সেটা, আর কোনো যুক্তি দিয়ে কি লাভ আছে? আপনার তো নিষ্ঠুরতা মনে হয়। আমারও তো সমস্যা হচ্ছে, বা আমারও হচ্ছে যে আমি এটাকে নিষ্ঠুরতা মনে করেছি। আমিও মোহাম্মদের এই কর্মকাণ্ডকে মনে করেছি নিষ্ঠুরতা, আপনিও মোহাম্মদের কর্মকাণ্ডকে মনে করছেন নিষ্ঠুরতা। এখন নিষ্ঠুরতার পক্ষে যদি আপনি যুক্তি দাঁড় করেন, তাহলে তো ভাই আপনিও নিষ্ঠুর হয়ে যাবেন। আপনি কি চান যে আমার যারা দর্শক আছে তারা আপনাকে এখন নিষ্ঠুর মনে করুক? যেমন আমি নিষ্ঠুরতার বিরুদ্ধে, আমি মোহাম্মদ যে নিষ্ঠুরতা করেছেন, আমি সেই নিষ্ঠুরতার বিরুদ্ধে বলে দর্শকদের মধ্যে কেউ আমাকে নিষ্ঠুর বলতে পারবে না। কিন্তু যখন আপনি নিজেই নিষ্ঠুরতা বললেন, আর এখন যদি সেই নিষ্ঠুরতার পক্ষে আপনি যুক্তি দাঁড় করান, তাহলে দর্শকেরা আপনাকে নিষ্ঠুর বলবে না কেন? ভাই, আপনি শুধু শুধু মোহাম্মদের পক্ষাবলম্বন করতে গিয়ে নিষ্ঠুর হবেন? নিষ্ঠুর হয়েন না, মানুষ থাকুন, মানুষ হন। আচ্ছা, এখানে আবু কিবলা বলেছেন এরা চুরি করেছিল, হত্যা করেছিল, ঈমান আনার পরে কুফরি করেছিল এবং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আচ্ছা, এবার আপনাকে আমি জিজ্ঞাসা করি, আপনি যখন আবারও বলেন এরা আবু কিলাবা চুরি করেছিল, সঠিক কথা, উট চুরি করেছে, হত্যা করেছিল, হ্যাঁ, এটাও তারা একজন উটের রাখালকে হত্যা করেছে। তারা ঈমান আনার পরে তারা কুফরি করেছে, মানে কাফের হয়ে গেছে, অর্থাৎ ইসলাম ত্যাগ করেছে। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ কখন করলো ভাই?
এরা ঈমান আল্লাহ এবং আনার তার পরে, রাসূল, হ্যাঁ বলেন। মানে ঈমান আনার পরে আমি হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে, ওই যে চ্যাট জিপিটি হ্যাঁ, থেকে দেখছি যে ঈমান আনার পরে এ, ঈমান আবার যদি হচ্ছে কেউ প্রত্যাখ্যান করে, সেই ক্ষেত্রে মানে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা বোঝায় আর কি। মানে ও দেখছি আর আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে অর্থাৎ ইসলাম গ্রহণ করার পরে কোনো ব্যক্তি যদি আবার ইসলাম ত্যাগ করে, তাহলে ইসলাম ত্যাগ করলেই সেটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়ে যায়, তাই তো? এরকম আমি পড়েছি ভাইয়া। না, এরকম আপনি পড়েছেন, আমিও পড়েছি। ইসলামিক বইগুলোতে বা ইসলামী শরিয়া আইনের কিতাবগুলোতে তাই লেখা আছে, ইসলাম ত্যাগ করলেই সেই ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, সে যদি ইসলাম ত্যাগ করে গর্তের মধ্যে লুকিয়ে থাকে, তবু ধরা হবে তুমি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। এটা ইসলামের ব্যাখ্যা। হুম, এখন আপনি কি এই ব্যাখ্যার সাথে একমত? আপনি আমাকে একটু বলুন তো কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ, কোনো মুসলমান ব্যক্তি ইসলাম ত্যাগ করলো, ত্যাগ করে সে চুপচাপ তার ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকলো, এখন সেই ব্যক্তিকে কি আপনি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এই যে ইসলামের ব্যাখ্যা, এই ব্যাখ্যার সাথে আপনি একমত? যুদ্ধ কাকে বলে? আপনি কি এর সাথে একমত কিনা একটু বলুন তো আমাকে ভাই। এর সাথে একমত ধরতে গেলে আগে আমাকে এই প্রশ্নটা মানে আসতে হচ্ছে, যখন কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে তো পুরো ইসলাম ধর্ম বিষয় আসলে জেনেই এই ধর্মতে আসতেছে, আসার পরে কেন সেই ধর্ম থেকে বের হয়ে যাবে? আজকে আমি এই প্রশ্নটা আমার একটা হুজুরকে বলছিলাম, আচ্ছা, না, সে এটা না, দেখুন, কেন ধর্ম থেকে বের হয়ে যাবে সেটা অন্য আলাপ, কিন্তু বলছি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যদি ব্যক্তি ইসলাম ত্যাগ করে, সাথে সাথে সেই ব্যক্তিকে ধরা হবে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই যে দাবিটা, আপনি কি এই দাবির সাথে একমত যে ইসলাম ত্যাগ করলেই কি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়ে যায়? আপনি এর সাথে একমত কিনা? একমত না, কিতাবে কি লেখা আছে সেটা অন্য আলাপ। আপনি এর সাথে একমত কিনা বলুন তো, আপনার কি মনে হয়? না ভাই, মানে এটা মনে হচ্ছে না আর কি, আপেক্ষিক ভাবে। আপনার কি মনে হয় এটা যে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে? যেহেতু মানে আল্লাহর মানে কোরআন, তার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সবাইকে অস্বীকার করেছে, তাহলে এটা এক মানে ধরতে গেলে অস্বীকার একটু। অস্বীকার করা এক জিনিস আর যুদ্ধ ঘোষণা করা আর এক জিনিস, এটাকে আপনি বোঝেন? ধরুন আজ কথা শোনেন, ধরুন আমি ডক্টর ইউনূস হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, এখন আমি তাকে অস্বীকার করলাম, আমি তাকে মানলাম না, অর্থাৎ তাকে আমি অপছন্দ করলাম, যে আপনারা আমি পছন্দ করি না, সেটা এক জিনিস। আর আরেকটা হচ্ছে যে আমি অস্ত্র নিয়ে ডক্টর ইউনূসকে মারার জন্য যুদ্ধ ঘোষণা করলাম, সৈন্য সামন্ত নিয়ে, ঘোড়া নিয়ে, ঢাল তলোয়ার নিয়ে মারতে গেলাম। এই দুটোকে কি আপনি এক জিনিস বলবেন নাকি আলাদা বলবেন, বলেন তো ভাই? না না, দুইটো বিষয় হচ্ছে আলাদা। হ্যাঁ, তাহলে এই তো আপনি তো বুঝতে পারলেন যে যুদ্ধ ঘোষণা করা এবং মতাদর্শ ত্যাগ করা দুটো আলাদা। একইভাবে যদি কোনো ব্যক্তি হিন্দু ধর্ম থেকে, ধরেন কোন ব্যক্তি হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়ে গেল, ইসলাম গ্রহণ করলো, এখন সেই ব্যক্তিকে কি আপনি মনে করেন যে সে হিন্দু ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং সেই জন্য তাকে হত্যা করতে হবে, এটাকে আপনি সঠিক মনে করেন? না। আচ্ছা, তার মানে আপনি আমার সাথে একমত হলেন, যদি কোনো ব্যক্তি হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তি, যদি হিন্দু সাধুরা তখন বা হিন্দু যারা ঠাকুর আছে তারা যদি তখন ঘোষণা দেয় তুই হচ্ছিস হিন্দু ধর্মের বিরুদ্ধে, মানে ইসলাম গ্রহণ করার সাথে সাথেই তুই হিন্দু ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করেছিস, সুতরাং তোকে আমাদের হত্যা করতে হবে, এই দাবিটা হিন্দু কোনো সাধু যদি করে আপনি একমত না। একইভাবে এই দাবিটা যদি ইসলামের কোনো মোল্লাই করে, তুই যখন ইসলাম ত্যাগ করলি তার মানে তুই ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিস, তোকে হত্যা করতে হবে, মোল্লার এই দাবির সাথে কি ভাই আপনি একমত? মোল্লার এই দাবির সাথে একমত হতে গেলে আমাকে সর্বপ্রথম যে এই কথাটা বলতে হবে, সে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, প্রথমে সে পুরো ধর্ম বিষয়, নিয়ম কারণ, টার্মস এন্ড কন্ডিশন জেনে এই ধর্মতে আসলো, সকল কিছু জানে, আসার পরে সে এখান থেকে চলে যায়, মানে তার সাথে একটা প্রতারণা করলো না, একটা প্রতারণা, তাকে কি আর প্রতারণা করতে, এই প্রতারণার শাস্তি তাকে তো পাইতে হবে। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, কোনো ব্যক্তি যদি হিন্দু ধর্ম গ্রহণ করে, হিন্দু ধর্ম গ্রহণ করার পরে সে আবার হিন্দু ধর্মের সব টার্মস কন্ডিশন সবকিছু জেনে বুঝে সে যদি হিন্দু ধর্ম থেকে আবার ইসলামে ফিরে আসে, তাহলে সেটা কি প্রতারণা হবে কি হবে না? আচ্ছা, হিন্দু ধর্মে তাদের টার্মস এন্ড কন্ডিশনে কি বলা আছে সেটা তো আমার জানা নাই ভাইয়া, তাদের টার্মস কন্ডিশন না, আপনাকে আমি জিজ্ঞাসা করছি এখানে বিবেকের কথা, আপনার বিবেক কি বলে
সেই ব্যক্তি প্রতারক হবে কি হবে না? স্বামী ভাই বলুন জি। তো, সেই ব্যক্তি প্রতারক হবে কি হবে না? মানে উত্তর দিন ভাই, সময় নষ্ট করবেন না। হ্যাঁ, এই ব্যক্তি প্রতারক হবে কি হবে না বলুন না, আমার প্রশ্নের উত্তর চাই। মানে সে যদি ইসলাম ধর্মের যদি সত্যতা বা গভীরতা যদি বুঝতে পারে, যদি তার কাছে যদি সঠিক মনে হয়, যদি আসে, তাহলে তো প্রবলেম নাই। মানে তাহলে স্বামী ভাই জি, এতটা নির্লজ্জ কেমনে হন ভাই, বলেন তো? ভাইয়া ভাষা এত ঠিক তো করে কথা বলেন আর কি। না, ভাষা ঠিক করে আমি আমি বললাম, এখানে দেখেন 3000 মানুষ দেখছে, আপনি এত বড় নির্লজ্জ কি করে হন? আপনার কথায় আপনি বিরোধিতা করতেছেন। আসলে সেটা ভালো, গেলে সেটা খারাপ, ইসলাম ধর্মের নিয়ম। এই যে হিপোক্রেসি, হ্যাঁ, আমি এটাই বললাম। এখন আপনি যদি নির্লজ্জ হন মানুষের সাথে সামনে, এটা আপনার বললে এটা তো আপনাকে অপমান করা না? মানে আমি বলতেছি মানুষের সামনে এই একই যে বিষয়ে আপনি জানেন আপনি উত্তর দিতে পারবেন না, তোলেন কেন? আচ্ছা স্বামী ভাই, আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করি। জি স্বামী ভাই, ওই যে আপনার 233 নম্বর হাদিসের একটু আপনাকে জিজ্ঞাসা করি, ওই যে 9 জন লোক বলা হয়, 9 জন লোক ছিল, উকুল উরায়না গোত্রের যে 9 জন লোক ছিল, যারা মোহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করে তারপরে আবার ইসলাম ত্যাগ করার পরে, হত্যা করার পরে মোহাম্মদ তাদেরকে নৃশংসভাবে হত্যা করলেন। তো আপনি বলুন তো, ওরা উটের রাখালকে হত্যা করে উট নিয়ে পালিয়েছিল কেন? আপনি আমাকে একটু বলবেন কারণটা কি কি হতে পারে? উটের রাখালকে হত্যা করে উট নিয়ে পালিয়েছিল, মানে এটা মানে হ্যাঁ, এক প্রকার চুরি করে নিয়ে চলে গেছিল আর কি। না, কারণটা কি মনে হয় আপনার কাছে? কি কারণ মনে হয়? আপনি কি কারণটা জানেন কিনা? না, এই কারণটা আমি জানি না, তবে হয়তোবা তাদের হচ্ছে, যেহেতু প্রথমে বলছিল তাদের কাছে আচ্ছা, খাদ্য ছিল না। কারণটা আপনিই জানেন স্বামী ভাই, কারণটা আপনিই জানেন, একটু পরে আপনিই বলবেন। আপনি আমাকে বলুন তো, মোহাম্মদের মদিনায় ইসলাম ত্যাগের শাস্তি কি ছিল? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। আচ্ছা, ওখানে যে লেখা আছে তারা কাফের হয়ে গেছে, তাহলে ওরা যখন মোহাম্মদের মদিনায় এসে মোহাম্মদকে প্রথম তাদের ভালো লেগেছিল, ভালো, যেমন আমার এক সময় ইসলাম ভালো লেগেছিল, পরে আমার ইসলাম ভালো মনে হয়নি, ভালো মনে হয়েছিল, পরে তারা ইসলাম গ্রহণ করলো, পরে তারা ইসলাম ত্যাগ করেছে। ইসলাম ত্যাগ করার কারণে তারা ইসলাম ত্যাগ করলে মোহাম্মদ তাদের হত্যা করবে, সুতরাং নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তারা দ্রুত কিভাবে পালাবে সেই জন্য তারা উটের রাখালকে হত্যা করেছে। এবং উটের রাখালকে উট পাহারা দিচ্ছে, উট তারা চুরি করবে, উট তারা চুরি করে নিয়ে পালাবে, দ্রুত পালাবে যান বাঁচানোর জন্য, সেই জন্য তারা উটের রাখালকে হত্যা করে উট নিয়ে পালিয়েছে। এটা কি আপনার মনে হয় না? আপনি এটা আমার মনে হওয়া বা না হওয়া বা হাদিস তো আমি ব্যাখ্যা করতে পারি না। আপনি যে কথাটা বলছেন, এটার কোনো এভিডেন্স আছে বা কোনো ইয়ে থেকে এই বলছেন? হাদিসটাই আপনি কিন্তু বলেছেন, ইসলাম ত্যাগ, মোহাম্মদের মদিনায় ইসলাম ত্যাগ করার শাস্তি কি ছিল ভাই? মৃত্যুদণ্ড। শিরচ্ছেদ। হ্যাঁ, মানে গলা কেটে হত্যা করা। তাহলে যেই ব্যক্তি, ওরা যখন কাফের হয়ে গেছে, তখন ওরা কাফের হওয়ার পরে অর্থাৎ ইসলাম ত্যাগ করেছে, প্রকাশ্যে না, গোপনে ইসলাম ত্যাগ করে ওই উটের রাখালকে নিয়ে উট নিয়ে পালিয়েছে। তো এটা খুব সহজেই বোঝা যায় যে যান বাঁচানোর জন্য দ্রুত তারা উটের রাখালকে হত্যা করে পালিয়েছে। তারপরেও আমি স্বামী ভাইকে ধরলাম, একটু সহজ করে দেই। জি মাসুদ ভাই, আপনার প্রশ্ন, আপনার যে ব্যাখ্যা, এখানে কিন্তু স্পষ্ট প্রচুর কমেন্ট কিন্তু আসছে, মানুষ বিরক্ত হচ্ছেন যে একই জিনিস বারবার রিপিট করতেছে। স্বামী ভাই, পৃথিবীতে কোনো ধর্ম যদি শর্ত এমন থাকে, সে ধর্ম গ্রহণ করলে আপনি ভালো, আর ত্যাগ করলে আপনার মৃত্যু, হত্যা হবে, প্রতারণার শাস্তি, আপনি সেই ধর্ম গ্রহণ করবেন? মানে কোন ধর্মে যদি প্রতারণার শাস্তি হয় মৃত্যুদণ্ড, স্বামী ভাই যদি উত্তর দিতেন, জি। আপনি গ্রহণ করবেন যদি প্রতারণার দায়ে আপনাকে হত্যা করা হয় সেরকম কোন ধর্ম? না, করবেন না। ধন্যবাদ। এটাই আমার কথা ওইখানেই, যে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি থাকে মৃত্যুদণ্ড, তাহলে আমি ওই ধর্ম গ্রহণ করবো না। কারণ আমার তো ভালো নাও লাগতে পারে। আমার যদি কেউ শর্ত দেয় যে কাউকে বিয়ে করলে তাকে আর ডিভোর্স দিতে পারবো না,
বিয়ে করলে তার সাথে সংসার করতে হবে, আর ডিভোর্স দিলেই কল্লা গেছে। তো আমি ওটা গ্রহণ করব না। আমাদেরকে যদি আসলে ধর্মগুলা এইভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন জানান দেওয়া হইতো যে তুমি এটা গ্রহণ করবা কিনা, তাহলে আমার মনে হয় না, কিছু মানুষ তো থাকেই অন্ধ থাকতে চায়, কিন্তু আসলে কেউ ধর্ম গ্রহণ করতো, কারণ তার তো অনেক বিপত্তি বাধা। হিন্দুদের মধ্যে এখন পর্যন্ত যে পরিমাণ জাত বর্ণ প্রথা আছে, তাদেরকে যদি বলা হইতো যে তুমি কি এই ধর্মে যাইতে চাও কিনা, এই ধর্মের তুমি এই গোত্র পাবা, তুমি তোমার বাবাই এইটা, তোমার গোত্র এটা, তোমাকে সাহা হয়ে থাকতে হবে বা এরকম, বা তুমি ভট্টাচার্য হবা, আসলে ওইভাবে তাকে টার্মস এন্ড কন্ডিশন জানাইলে সে গ্রহণ করতো না। কোনো সুস্থ মানুষ করার কথা নয়। অনেক ভালো থাকবেন সাহেব ভাই, আপনাকে আমি ব্যক্তিগত আচ্ছা ভাইয়া, আক্রমণ করিনি, আমি এটা বলছি। জি। জাস্ট কিছুক্ষণ সময় নেই। আচ্ছা, মাসুদ ভাইয়া যে কথাটা বললো, মানে মাসুদ ভাইয়ার অনেক কথার সাথে আমার কত মিলে। যারা হচ্ছে মাদ্রাসায় কোমলমতি শিশুদের ধর্ষণ করে, আমি তাদের সহ্য করতে পারি না, তাদের দেখলে আমার খারাপ লাগে। এই যে ওয়াজ মাহফিল, এটা আমার ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না। এই যে শব্দ দূষণ, সেখানে দিন শেষে কোনো লাভ হয় না। এই 1.5-2 ঘন্টা ওয়াজ করে বিভিন্ন পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে, এই যে টাকাগুলো নিয়ে যায়, এই টাকাগুলো যে হচ্ছে ছোট বাচ্চাদের দেখে ভিক্ষা টাকা করে নাই, এগুলো আমি আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় না। তবে এই যে আজকের এই লাইভ সেশনটা আসলাম, আমি মাসুদ ভাইয়ের কাছ থেকে একান্তই কোনো এখানে ডিবেট তর্ক বিতর্ক করতে চাইছি না। আমি জাস্ট এই 233 নামে হাদিসটা, মানে সঠিক তথ্যটা আমি জানতে আসছি, এবং এই হাদিসটা নিয়ে আমি বিভিন্ন হচ্ছে রিসার্চ পেপার যেগুলো আছে, এগুলো আমি পড়াশোনা করতেছি। আপনাকে একটু সামি ভাই, আপনি চলে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটু এই হাদিস নিয়ে আপনাকে ছোট্ট কয়েকটা কথা একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে যে, ধন্যবাদ ভাইয়া, আপনাকে ধন্যবাদ জানানোর জন্য। হ্যাঁ, একটু শুনুন। ধরুন যে কোন এক ব্যক্তি বাংলাদেশে, অনেক সময় আমরা দেখি না অনেকের ফাঁসি হয়, আপনি জানেন তো অনেকেরই ফাঁসি হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, দেখছি তো। যদিও আমি মৃত্যুদণ্ডের বিপক্ষে, কিন্তু এখন আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে যাদের ফাঁসি হয়েছে তাদের অনেকেই এমন আছে যারা খুন করেছে, ধর্ষণ করেছে, অসংখ্য অপরাধের সাথে যুক্ত। আচ্ছা, আপনি বলুন তো বাংলাদেশে ফাঁসি কার্যকর করা হয় কিভাবে? সামি ভাই, ফাঁসি মানে রশি দিয়ে ঝুলে আর কি, তাদের রশি দিয়ে ঝুলিয়ে আপনার ফাঁসি কার্যকর করা হয়। এখন মোহাম্মদ একজন শাসক, আমি ধরে নিলাম যে মোহাম্মদের প্রতি যারা ঈমান এনেছিল, যে হাদিসটা নিয়ে আপনি রিসার্চ করেছেন, মোহাম্মদের প্রতি যারা ইসলাম গ্রহণ ঈমান এনেছিল, পরবর্তীতে আমি এখনো পড়াশোনা করতেছি হাদিস নিয়ে ভাইয়া। হ্যাঁ, না ঠিক আছে, ওকে, আপনি পড়াশোনা করুন, কিন্তু আমি এই জন্যই আপনাকে একটু ধরিয়ে দিচ্ছি। তো মোহাম্মদ শাসক, এবং প্লাস সে হচ্ছে এই ধর্ম প্রচারক বা ধর্মগুরু। তার ধর্মে আস্থা হারিয়ে ফেলেছে কিছু মানুষ। এরপরে তারা দ্রুত পালানোর জন্য মোহাম্মদের উটের রাখালকে হত্যা করে উট নিয়ে পালাচ্ছিল। এখন মোহাম্মদ তাদেরকে ধরে নিয়ে বন্দি করতে পারত, হত্যার কারণে মোহাম্মদ তাদের শাস্তি দিতে পারত। সে শাস্তি হতে পারত কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড। কিন্তু এইভাবে মানে হাত কেটে, পা কেটে, চোখ তুলে ফেলে, আমি একথা বাংলাদেশে অনেক মানুষকেই কিন্তু নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা, কিন্তু বাংলাদেশের সরকার কি এই কাজটা করেছে কখনো? ধরুন যে শেখ হাসিনা কি শেখ মুজিবের যারা খুনি, যারা শেখ মুজিবকে হত্যা করেছিল, হাসিনা যখন তার বাপের খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল, তখন কি হাত কেটে, পা কেটে, চোখ তুলে ফেলে রোদের মধ্যে ফেলে দিয়ে সমস্ত লোকদের সামনে এরপরে ফেলে দিয়ে হত্যা করেছে, এবং তারা যখন পানি চেয়েছে পানি দেয়নি? এটা কি শেখ হাসিনা তার বাপের খুনিদের ক্ষেত্রেও করেছে? ভাই, যদি একটু উত্তর দেন আমাকে। না, তাহলে এবং বর্তমান পৃথিবীতে কোন দেশে, সৌদি আরব বাদে, মানে যেখানে গলা কাটা হয়, বর্তমান পৃথিবীর কোন দেশে কি এরকম নৃশংসভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়? না, আমার জানা নাই, মনে হয় নাই। তাহলে আপনার কাছে আবারও আমি একটু আপনার বিবেকের কাছে, আপনি এখন উত্তর দিতে হবে না, আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম যে এরকম নিষ্ঠুরতা, এরকম বর্বরতা, একজন নবী মানে তো আমরা দেখি তাকে ধর্মগুরু, নরম, কোমল, তাই না? এবং সে এক ধরনের, তার মধ্যে কোমলতা থাকবে। এবং তাছাড়া মোহাম্মদ নিজেকে নিজে দাবি করেছেন রহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য দয়া স্বরূপ। ভাই, যিনি জগৎবাসীর জন্য দয়া স্বরূপ প্রেরিত হলেন, মানে দয়ার নবী, মায়ার নবী বলে হুজুররা, তার দয়া মায়ার যদি এই নমুনা থাকে, তাহলে তো ভাই দয়া এবং মায়া কিন্তু, মায়ার নিজেরাই কিন্তু দুঃখে কষ্টে সুইসাইড করবে। দয়া মায়া নামে কিছু যদি থাকে,
মোহাম্মদের এই অপকর্মে যদি তারা দেখতে পারে, ধরুন দয়া মায়াকে প্রাণ দেওয়া হলো, দয়া মায়া কিন্তু নিজেরা সুইসাইড করবে দুঃখে কষ্টে, যে এই হ্যাঁ। নিষ্ঠুর ব্যক্তি আবার দয়া মায়া কেমনে হয়, এর মধ্যে দয়া মায়া কেমনে থাকে? আমরা যদি বাস্তবতার দিকে একটু তাকাই সামি ভাই, আমরা যেটা মনে করি, মানুষরা মনে করি যে আমরা বিশেষ করে মুসলমানদের একটা কথা প্রচলিত আছে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। অন্য ধর্মের মানুষরাও মনে করেন যে আমরাই ঠিক, মানে অন্য যে কোনো প্রাণীর উপরে আমাদের কর্তৃত্ব থাকবে। তাই বলেই তো হিন্দুরা বলি দেয়, অনেকেই কোরবানি হয়, বা আমরা মুরগি জবাই করি না, নিত্য নৈমিত্তিক ভাবে। এটা আমাদের সমাজের একটা অংশ, আমাদের এটা কৃষ্টি কালচারের অংশ। বিভিন্ন উৎসব, আকিকা দেওয়ার জন্য প্রাণী হত্যা হয়। সভ্য দেশগুলা হিসেবে আমরা যে দেশগুলোকে জানি চিনি, যেখানে মৃত্যুদণ্ড উঠে গেছে, এমনকি প্রাণীকেও কষ্ট দিয়ে হত্যা করে না, বিশেষ পদ্ধতি অবলম্বন করে। এটা কেন করে? প্রাণীরা তো আর আইসা বলতে আসে না, এই তুমি আমার এইভাবে জবাই করলা কেন। তারা প্রাণীর প্রতিও দায়বদ্ধ, যে না, আমরা যেহেতু বলছি মানবিক হচ্ছি, আমরা যেহেতু সভ্য হওয়ার চেষ্টা করছি, তাহলে প্রাণীটাকে ছটফট করে মারবো না। যারা আমেরিকাতে কোরবানি দেন, জিজ্ঞেস করে নিয়েন তো যে সে আল্লাহু আকবার বলে কোরবানি দিতে পারে কিনা। সে তো ওই স্লটার হাউসের ধারে কাছেও যেতে পারে না, মোবাইলে রেকর্ড করে দেয় যে এই দোয়াটা পড়েন, যে স্লটারের সাথে যুক্ত। তো সে ওটা করে কিনা হু নোজ। আপনাকে প্রাণীর দেহটা একটা সময় পরে আপনি পাবেন, তো ওগুলো কোরবানি টোরবানি হয় না, তো কিছু করার নাই। এটা হচ্ছে বাস্তবতা। আমরা আসলে কি এই যে একটা ধর্মের এইটা শাস্তির বিধানগুলো শুনলে আমার মনে হয় যে, আপনি যদি পড়ছেন সামি ভাই, আপনি এটা পড়েন। আমি আলাপটা এখানেই শেষ করতে চাই আপনার সাথে, কারণ আমাদের অনেক যুক্ত আছে, আপনি দেখতে পাচ্ছেন, মানে এই ব্যাকস্টেজ থেকে হাদিসটা যে লাস্টটা দিলে একটু শেষ করে দিতাম, 2টা মিনিট দিলে শেষ করে দিতাম আর কি, যেহেতু টপিকটা উঠছে আর কি। ভাই আর একবার বললো, আমি একবার বলে শেষ হয়ে যাবে আর কি, যদি পারমিশন দিতেন। যে আপনি যদি মানে আপনার বক্তব্যটা শেষ করে চলে যান। মানে আমি কেন বলছি, আমরা অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, অনেক মানুষ যুক্ত আছেন, সবার কাছ থেকে একটা প্রশ্ন শুনতে চাই। আপনি অলরেডি কয়েকটা বিষয়ে কথা বলেছেন, তাহলে অন্যদের অধিকারের, মানে আপনি আবার পরের সপ্তাহে যুক্ত হয়ে এই বিষয়ে আরো প্রশ্ন করতে পারেন। আমরা কিন্তু ঠিক আছে, হ্যাঁ। এখন যত পর্যন্ত কথা হলো লাইভ ফেসে আমি নোট করে রাখবো, জি। পরের সপ্তাহে এই বিষয়ে ডিসকাস হবে আর কি। ধন্যবাদ প্লিজ ভাই, প্লিজ, হ্যাঁ সামি ভালো থাকবেন। জি জি জি, সামি ভাই, আসলে আমার মনে হয়েছে যে তাকে একটা শব্দ যদি আমি ব্যবহার করেছি, এটা আমি তাকে আঘাত করার জন্য করিনি, এটা করেছি আমরাও যখন পড়েছি বা পড়াই অনেক সময় বা অনেক জায়গায় জানি, তখন দুই একটা জায়গায় মানে একটা ধমক টমক দরকার হয়, ধমকে কাজ হয়। তাৎক্ষণিক তিনি যে আসলে বুঝতে পারছেন না, সেলফ কন্ট্রাডিক্ট কথাবার্তা বলছিলেন, তো ওটা থামানোর জন্য এটা ব্যবহার করছি।